ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজামুল আওসাত নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নম্বর হলো 6026। হাদিস বর্ণনাকারী হলো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি আপনার কাছে জানতে চাই, আইয়ুন নাসি আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকটে কোন বান্দা সবচেয়ে বেশি প্রিয়? ফাকালা, আল্লাহর হাবিব উত্তর দিলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাসি, মানুষের মাঝে সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর নিকটে হলো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। কি করে? উপকার করে। তাহলে এই বালা মুসিবতের সময় যদি আমরা উপকার করে থাকি, তাহলে অবশ্যই আল্লাহর প্রিয় আমরা বান্দা হতে পারবো। এরপরে ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হলো, এক নম্বর, সুরুরুন তুদখিরুহু আলা মুসলিম, যে অপর মুসলমানকে আনন্দিত করে, খুশিতে রাখে। দ্বিতীয় নম্বর, আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা একজন মুসলমান যদি অপর মুসলমান থেকে বিপদ আপদ যদি দূর করে দেয়, তাহলে আল্লাহর নিকটে এই আমলটি সবচেয়ে বেশি প্রিয়। তৃতীয় নম্বর হলো ওমান কাফা ওয়াজাবাহু আও তাকজিয়া আনহু দাইনান, ঋণগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতার মাধ্যমে যদি আমরা ঋণ মুক্ত করে থাকি, এটি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। চতুর্থ নম্বর, আও তাকরুদু আনহু জুআন, ক্ষুধার্ত ব্যক্তি যে অনাহারে রয়েছে, তার খাবারের যদি আমরা ইন্তজাম করে দেই, তার পরিবারের মধ্যে এক বস্তা চাউল যদি পাঠাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই কাজটি হলো সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে পছন্দনীয়। সম্মানিত মুসলিম, হাদিস এখনো শেষ হয়নি। হাদিসের দ্বিতীয় নম্বর বাক্য, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালি আন আমশিয়া মা আখিল মুসলিমিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মান আ'তাকিবা ফি হাযাল মসজিদি শাহরান। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো একজন মুসলমান অপর মুসলমানের প্রয়োজনের সময় তাকে সঙ্গ দেওয়া, তার সঙ্গে হসপিটালে যাওয়া বা কোনো কল্যাণমূলক কাজের দিকে অগ্রসর হওয়া, যেমন মনে করে একজন ভাই সে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, অথবা আপনার প্রতিবেশী যে এখনো বিছানায় কাতরাচ্ছে অসুস্থতার কারণে, আপনি তার পাশে গিয়ে তাকে নিয়ে আপনি রাস্তায় যদি যান বা কোনো হসপিটালে যদি যান চিকিৎসা গ্রহণ করার জন্য, আল্লাহর হাবিব বলেন এই কাজটা আল্লাহর নিকটে পছন্দ মসজিদে মদিনার মধ্যে 1 মাস ইতিকাফ করার চেয়ে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, হাদিসের চতুর্থ নম্বর বাক্য, ওমান কাফা গযবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দুষ্কৃতিকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ওমান কাযামা গায়যাহু ওয়ালাউ শাআ আন ইউনজিয়াহু আমজাহু মালা আল্লাহু কলবাহু রিজান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি তার রাগকে কার্যকর করার ক্ষমতা রাখা সত্ত্বেও কন্ট্রোল করবে, আল্লাহর হাবিব তার অন্তরকে কিয়ামতের ময়দানে আল্লাহর রেজামন্দি দ্বারা ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের পঞ্চম নম্বর বাক্য, ওয়ামান মাশা মা আখিহিল মুসলিম ফি হাজাতিন হাত্তা ইয়াকজিয়াহা লাহু আসবাতাল্লাহু কদামাহু ইয়াওমা লা তাজিল্লুল আকদামু, যদি কোনো মুসলমান ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের প্রয়োজনের সময় তাকে সঙ্গ দিয়ে যদি কোনো রাস্তা পাড়ি দেয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে যে সময় আল্লাহ পুল সিরাতকে কায়েম করবেন, যেই পুল সিরাতের উপর দিয়ে আপনাকে এবং আমাকে কিন্তু যেতে হবে, যারা বেকার তারা তো ওভারটেক করে জান্নাতে যাবে, আর যারা বদমাই বা বদকার তারা হলো ওভারটেক করতে পারবে না, সরাসরি ওই পুল সিরাতের নিচে জাহান্নাম থাকবে, জাহান্নামের আগুনে সে পড়ে যাবে। সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সেই পুল সিরাতের উপরে তার পাকে অটল রেখে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ষষ্ঠ নম্বর বাক্য, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না সুআল আমালি, নিশ্চয় খারাপ কাজ, খারাপ আমল, ইফসিদুল আমালা, আপনার ভালো আমলগুলোকে নষ্ট করে দেয়। কামা ইফসিদুল খল্লু আল আসলা, যেমন সিরকাকে মধু নষ্ট করে দেয়। অর্থাৎ এক গ্লাস পানির মধ্যে যদি আপনি 1 ফোঁটা লেবুর রস দেন, পানিটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে না? ঠিক তেমনি ভাবে আপনি এবং আমি যদি অন্যায় করি,
অপরাধ করি, গুনাহের কাজ যদি করি, এই গুনাহের মাধ্যমে আল্লাহ কিন্তু আপনার এবং আমার নেক কামগুলোকে